আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এই ম্যাপল লিফ মোটিফের একটি প্লেসমেট শেয়ার করব। খুবই কালারফুল একটি প্যাটার্ন, আশা করি যে কারোরই ভালো লাগবে। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। প্রথমে আমি ম্যাজিক রিং করে নিলাম, এরপর চেইন করে নিচ্ছি 1 2 3। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি এই রিংয়ের ভেতর ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আর প্রথম 3টি ডাবল ক্রোশেকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। এই আমার টোটাল ডাবল ক্রোশে হচ্ছে 22, অর্থাৎ আমি 22টি ডাবল ক্রোশে করে নিলাম ম্যাজিক রিংয়ের ভেতর। এরপর ফার্স্টে যে আমি 3 চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি রিংয়ের সাইজটা যতটা সম্ভব ছোট করা যায় ছোট করে নিব। আর কেউ যদি ম্যাজিক রিং ছাড়া এই কাজটা করতে চান তাহলে তারা 8 চেইন করে নেবেন, এরপর 22টি ডাবল ক্রোশে করবেন। সেকেন্ড রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 1 2 3। এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 1 2 3 আরও 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে আমি স্পেস হিসেবে কাউন্ট করব। 2টি ডাবল ক্রোশের মাঝে স্পেস হিসেবে আমি 3টি চেইন করব 1 2 3। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করে নিব 1 2 3। 3 চেইন 1 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 1 2 3। 3 চেইন 1 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 1 2 3। 3 চেইন 2 স্টিচ 1 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 1 2 3। 1 স্টিচ স্কিপ নেক্সট স্টিচ ডাবল ক্রোশে আবার 1 2 3। 3 চেইন 1 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 3 চেইন 1 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 1 2 3। 1 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে আবার 1 2 3। 3 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 3 চেইন। এরপর প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম 6টি চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
আমি সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য সুতার কালার আমি চেঞ্জ করব। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপরে যে 3 চেনের যে স্পেস আছে যে কোনো একটি স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। 1 2 চেইন 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে, অর্থাৎ 3 চেনের স্পেসে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 চেনের স্পেসে আবার আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব। 1 2, আবারও নেক্সট চেনের স্পেসে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 1 2 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 চেন স্পেস 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে। আমার যতগুলো 3 চেনের স্পেস আছে প্রত্যেকটা স্পেসে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। তো এই যে প্রত্যেক 3 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা আমি শেষ করে নিয়েছি। এখন প্রথমে যে 3 চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। 1 চেইন করব, 2টি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বারের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব।
এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2 2 চেইন 1 2 2 ডাবল ক্রোশে 1 2। এরপর আমি নেক্সট স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করব। এই যে আমার 3 ডাবল ক্রোশের একটি সেট হবে। 1 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, এরপর আবারও 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে 1 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 2। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু শেষ করে নিয়েছি। এখন প্রথমে যে আমি 3 চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 1 2 3 এবং কাজটা উল্টে নিব। এখন 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 1 চেইন করব। নেক্সট স্টেজে 2টি স্টিচ স্কিপ করব। এরপরে 2 ডাবল ক্রোশে করব 1 2। কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। ওয়ান টু। আগের রাউন্ডে আমার 3 ডাবল ক্রোশের একটা সেট হয়েছিল, এই রাউন্ডে আমার 4 ডাবল ক্রোশের একটি সেট হবে। 1 চেইন করে নিব। এরপর 2 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 চেইন করব। এরপর একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশে কাজটা শেষ করে নিব। তো এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে 3rd নাম্বার যে চেইন আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করব। এখন নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3। এরপর কাজটি ঘুরিয়ে নিব। ওয়ান টু, আরও 2টি চেইন করে নিলাম। এরপরে যে এই 2টি স্টিচ স্কিপ করব এবং এই যে ডাবল ক্রোশে করব 3 1 2
3, অর্থাৎ প্রত্যেক রাউন্ডে আমার ডাবল ক্রোশের একটা করে স্পেস বা একটি করে ডাবল ক্রোশে বাড়বে। এখন আমার 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। টু চেইন করে নিলাম, 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। এখন 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব। এরপর আবারও 3 ডাবল ক্রোশে করব, 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করে নেব। দেখুন শুরুতে আমার ছিল 3টির সেট, পরের রাউন্ডে 4টি এবং এই রাউন্ডে 5টি। এভাবে প্রত্যেকটা রাউন্ডে একটি করে ডাবল ক্রোশে আমার বাড়বে। তো এই যে এই রাউন্ডের কাজ শেষ। প্রথমে যে আমি 5 চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করব। পরবর্তী রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন, এখানে টোটাল আমার সেট আছে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল আমার 11টি সেট আছে। এর মধ্যে থেকে আমি এখন এই যে 2টি সেটে পাশাপাশি 2টি সেটে কাজ করব না। বাকি যে 9টি স্টিচ বা 9টি সেট আছে এই 9টি সেটে আমি কাজ করব। তো আমি এই যে একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে কাজটি স্টার্ট করছি। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর 2টি চেইন করব, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর ডাবল ক্রোশে করে নেব 1 2 3। এখন 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এরপর সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4।
1 2 2 চেইন করব এবং দুই সাইড থেকে দুইটি স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। টু চেইন করব 2 স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। এই যে এই দুইটি স্টিচে আমি কাজটা করব না, এখন আমি কাজটি ঘুরিয়ে নিলাম এবং একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম নেক্সট রাউন্ডের জন্য। চেইন করে নেব 1 2 3, এই তিনটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব 1 2 3 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5। এই যে চেইন করব 1 এবং একটি স্টিচ স্কিপ করে দুই পাশ থেকে দুইটি স্টিচ এবং মাঝের যে 2 চেইনের স্পেস আছে সেটা স্কিপ হবে। এরপর ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5। এখন 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করব আবারও 1 2। প্রতিটি রাউন্ডে আমার যতগুলো 2 চেইনের স্পেস আছে সবগুলো 2 চেইনের স্পেসেই 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করতে হবে। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি অংশটা শেষ করে নিব। এই যে
আমার এই রাউন্ডের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। পরের রাউন্ডের জন্য এই দুটি সেট আমি বাদ দিব এবং এই সেট থেকে এই সেট পর্যন্ত কাজটি করতে হবে। প্রত্যেক রাউন্ডে দুই পাশ থেকে দুইটি করে সেট বাদ দিতে হবে। তো আমি স্লিপ নোট করে নিলাম। এরপর এই সেটটি বাদ দিয়ে এখানের একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দুটি চেইন করে দিলাম। এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 1 2 প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশে এবং দুইটি চেইন করলাম ওইটিকেও ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো এই যে টোটাল আমার ডাবল ক্রোশে হলো 6টি। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এখন নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 2 চেইন করব এবং দুইটি স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই ইয়েলো শেডের দুইটি রাউন্ড কমপ্লিট করে নিব। এই যে আমি ইয়েলো শেডের দুইটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য ইয়েলো শেডের দুইটি রাউন্ড দুই পাশ থেকে বা দুইটি সেট দুই পাশ থেকে স্কিপ করব। এই সেটটা স্কিপ করে এখানে একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচে সুতার জয়েন করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করব 1 2 এটিকে একটি 2 চেইন করে নিলাম, এটিকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 টোটাল আমার ডাবল ক্রোশে হলো 8টি। প্রথম সিঙ্গেল ক্রোশে এবং দুইটি চেইন সহ। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্টিচগুলো আছে নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। টু চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 8 ডাবল ক্রোশে করে নিব। একইভাবে আমি এই কালার সুতা দিয়ে দুইটি রাউন্ড কমপ্লিট করে নিব এবং আমি আবারও সুতার কালার চেঞ্জ করে আরও দুটি রাউন্ড করেছি। টোটাল আমি 4টি রাউন্ড করে নিয়েছি। এই যে সেম প্যাটার্ন ফলো করেই করেছি। এখন এই যে দুই পাশ থেকে এই দুইটি স্টিচ বাদ যাবে এবং শুধু মিডিলের স্টিচে কাজ হবে। তো আমি মিডিলের সেকেন্ড স্টিচের সাথে সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর দুইটি চেইন করে নেব 1 2। এরপর ডাবল ক্রোশে করব 1
2 3 4 5 6 7 8 9 10 11 এখন 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। 1 2 1 2 লাস্ট স্টিচ বাদে সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 তো আমি লাস্ট স্টিচ বাদে সবগুলো স্টিচেই একটি করে ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি কাজটি ঘুরিয়ে নিব। এরপর নেক্সট স্টিচে অর্থাৎ 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3 এবং 2 চেইনের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। তো এই যে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব মিডিলের 2 চেইনের আগে পর্যন্ত। এখন 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করে নিব। এরপর একটি পিকট করব। দেন সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি।
এই যে সবগুলো স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, এই যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2, এবং এই যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 2টি ডাবল ক্রোশে করব, 1 2, এবং এই যে স্পেস আছে এখানে ডাবল ক্রোশে করব। এরপর আবারও প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব, এবং এই যে 2 চেইনের যে স্পেসগুলো আছে এই 2 চেইনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন নেক্সট 2 চেইনের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি এই 2 চেইনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, পিকট, 1 সিঙ্গেল ক্রোশে করে নিব, এবং একইভাবে সেম প্যাটার্ন ফলো করে এই যে স্টিচটা আছে আমি এই স্টিচ পর্যন্ত সেম প্যাটার্ন ফলো করে কাজটা করে নিয়েছি। এখন একটু এই অংশটা খেয়াল করে দেখুন, এই যে 2 চেইনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি চেইন করে নিলাম। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর আপনারা আপনাদের পছন্দের যে কোনো ভিডিওই খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্টে চেক করতে পারেন। যারা বিগিনার্স আছেন বা বেসিক স্টিচের টিউটোরিয়াল খুঁজছেন, আমার চ্যানেলে কিন্তু বেসিক স্টিচের অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব।
এরপর নেক্সট যে স্টিচগুলো আছে সেই স্টিচগুলোতে আগের মতো প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। টু চেইন করে পিকট করে নিলাম। এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে ফিনিশিং লাইনের পারফেক্ট ফিনিশিংয়ের জন্য এক্সট্রা একটি চেইন করে নিব। এই এক্সট্রা চেইনের বা ফিনিশিং লাইনের ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখানে যাদের বুঝতে অসুবিধা হবে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও বলতে পারেন। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এটা ড্রয়িং রুম থেকে ডাইনিং প্লেস যে যেখানেই রাখেন সেই জায়গার সৌন্দর্য আসলে অনেকটা বাড়িয়ে তুলবে বা ফুটিয়ে তুলবে। আর কালারফুল যে কোনো জিনিসই আসলে দেখতে অন্যান্য জিনিসের থেকে খুব ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।